কিভাবে তারাবির নামাজ 8 থেকে 20 হলো? এই 8 থেকে 20 হওয়ার কারণ কি? আল্লাহ রসুল 8 রাকাত পড়েছেন, হজরতে আবু বকরের জামানায় 8 হয়েছে, ওমরের জামানাতেও 8 রাকাত তারাবি পড়া হয়েছে, তার জামানার শেষের দিকে 20 করা হয়েছে। তাহলে 8 থেকে 20 কেন হলো? এই কাহিনীটা জানবেন না যে 8 থেকে 20 কেন হলো, কি কারণে 20 করা হলো? 20 করা হয়েছে ফাঁকি দেওয়ার জন্য, তাই না? যে 20 রাকাত তারাবি করা হয়েছে ফাঁকি দেওয়ার জন্য, যত তাড়াতাড়ি পড়া যায়। তারাবি মানে তাড়াহুড়া। হাজিরিন, ভালো করে জেনে রাখেন, আপনি 8 রাকাত তারাবিতে যে সময় দিতে হবে, 20 রাকাতেও সেই পরিমাণ সময় দিতে হবে। কোনো একটু কম বেশি করলে আপনার সালাতুল লাইল হবে না। এই জন্য হাদিসগুলো আগে জানেন। প্রথম হাদিসটা দেখেন, 8 রাকাতের হাদিস, যেটা আমরা আমাদের আহলে হাদিসের ভাইরা দলিল দেয় আমাদের বিভিন্ন কনফারেন্সে, অনুষ্ঠানে, যে 8 রাকাত তারাবির উপরে। হানাফি মাযহাবের বিজ্ঞ আলেমরা স্বীকার করেছেন 8 রাকাত তারাবি সহিহ। রসুল পড়েছেন, আবু বকরের জামানায় ছিল, ওমরের জামানাতেও 8 রাকাত তারাবি ছিল। অগণিত সহিহ হাদিস আছে, 100টার উপরে প্রায় সহিহ হাদিস আছে 8 রাকাত তারাবির উপরে। আমরা অস্বীকার করি না 8 রাকাত তারাবি ছিল, এটা স্বীকার করতে হবে, হাদিস অস্বীকার আমরা করব না। কিন্তু আপনি কোন সিস্টেমে আদায় করবেন সেটা আপনার ব্যাপার, আপনাকে ঠিক করে নিতে হবে। তবে রমাদান মাসে যত বেশি বেশি নফল আপনি সালাত আদায় করতে পারবেন, তত বেশি মর্যাদা পাবেন। মা আয়েশাকে প্রশ্ন করা হলো যে কাইফা কানা সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি রমাদান, রমাদান মাসে আল্লাহ রসুলের নামাজ কেমন ছিল? আম্মা জান আয়েশাকে মানুষের এসে প্রশ্ন করলো, উনি তো ঘরের স্ত্রী, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সাহাবীদেরকে নিয়ে সারা জীবন তিনি জামাতে সালাত আদায় করেননি। তার জীবনে একটা বার মাত্র, এক রমাদানে মাত্র 3 দিন জামাতে আদায় করেছেন। তাহলে তার এত দীর্ঘ জীবনের মাত্র এক রমাদানে, তাও 3টা দিন মাত্র জামাতে সালাত আদায় করেছেন। তাহলে এই মুসল্লিরা হয়তো সেই জামাতে ছিল না, কারণ ওই জামাতে যদি তারা থাকতো তাহলে জানতো যে রসুল কয় রাকাত নামাজ পড়েছেন। তাহলে যে 3টা দিন আল্লাহ রসুল সাহাবীদেরকে নিয়ে জামাতে সালাত আদায় করেছেন, ওই হাদিসে আবার কোথাও নাই যে কত রাকাত আদায় করেছেন। কেন? এই রাকাত নিয়ে মাতামাতি সাহাবীদের যুগে ছিল না, সময় নিয়ে মাতামাতি সাহাবীদের ছিল না। সাহাবীরা চিন্তা করতেন রসুল যতক্ষণ আছে আমরা অতক্ষণ আছি। এত দীর্ঘ সময় রসুলের পিছনে তারা নামাজ পড়েছেন, সে কাহিনীগুলো শোনেন। তো যাই হোক, মা আয়েশাকে বলল যে কাইফা কানা সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, রমাদানে রসুলের নামাজ কেমন ছিল, কিভাবে পড়তেন? তাহলে দেখেন এখানে আছে যে কাইফা কানা সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলের নামাজ কেমন ছিল। সাহাবীরা কি এসে বলেছেন রসুল কয় রাকাত পড়তেন? তাহলে প্রশ্ন করা উচিত ছিল যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রসুল রমাদানে কয় রাকাত নামাজ পড়তেন, এইটা বলার কথা ছিল, তাই না? তা না করে বলতেছে কি কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, রসুলের নামাজটা রমাদানে কেমন ছিল। কাইফা রাকা নাই, কাইফা সলা, কাইফা সলা, সালাত কেমন ছিল, রাকাত কেমন ছিল এটা বলেন নাই। কেননা রাকাতের কোনো চিন্তা সাহাবীরা করতেন না, চিন্তা করতেন রসুলের আদর্শের কথা, রসুল কি তরিকায় কি সিস্টেমে পড়েন ওইটা আমরা জানবো। এই জন্য তো রাকাত জানতে চাননি, তারা জানতে চেয়েছেন রসুলের সিস্টেমটা, যে কি সিস্টেমে তিনি নামাজটা পড়তেন। এই জন্য তারা বলেন নাই যে আম্মা জান আয়েশা কয় রাকাত রসুল নামাজ পড়তেন, না বলে বলেছেন কিভাবে তিনি নামাজ পড়তেন। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ফাকালাত মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রি আলা 11 রাকাতান ইউসাল্লি আরবান ফালা তুসালান হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। আম্মা জান আয়েশা সিদ্দিকা তখন বললেন যে মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রি আলা 11 রাকাত, আল্লাহ রসুল রমাদানে এবং রমাদানের পর অন্যান্য 11 মাস, এই 12 মাসই সারা বছরই তিনি 11 রাকাত নামাজ আদায় করতেন। কয় রাকাত? 11 রাকাত নামাজ আদায় করতেন। তাহলে প্রশ্ন করলো কেমন নামাজ পড়তেন, নামাজের পদ্ধতিটা কেমন ছিল, কত সুন্দর করে পড়তেন, নামাজটা কিরূপ ছিল, কিন্তু এই জবাব না দিয়ে আগে দিচ্ছেন কয় রাকাত ছিল। তাহলে মা আয়েশা বলছেন যে আল্লাহ রসুল 11 রাকাত তিনি রমাদানে এবং রমাদানের বাহিরেও, আল্লাহ রসুল সারা বছরে কিয়ামুল লাইল আদায় করতেন। সারা বছর কিয়ামুল লাইল আদায় করলে ওইটাকে বলা হয় কিয়ামুল লাইল বা রাত্রির নামাজ। আর ওই কিয়ামুল লাইলটা রমজানে পড়লেই বলা হয় তারাবি, সালাতুত তারাবি। অতএব কিয়ামুল লাইলের মধ্যে সালাতুত তারাবি, সালাতুত তাহাজ্জুদ সবগুলো শামিল হয়ে গেছে। তো এই জন্যে তিনি বললেন যে ইউসাল্লি আরবান, আল্লাহ রসুল প্রথমে 4 রাকাত পড়তেন। ফালা তুসালান হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, এই নামাজটা কত সুন্দর ছিল 4 রাকাত, কোনো প্রশ্নও করো না।
কত দীর্ঘ ছিল প্রশ্ন করো না, এত সুন্দর, এত লম্বা, দীর্ঘ সময় ধরে তিনি সালাত আদায় করতেন। সুম্মা ইউসাল্লি আরবান ফালা তুসালান হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, এরপরে আবার 4 রাকাত আদায় করতেন। কত লম্বা, কত সুন্দর তার নামাজ ছিল, প্রশ্নই করো না। প্রশ্নাতীত সুন্দর ছিল তার নামাজ, এত সুন্দর তার নামাজ ছিল। তাহলে আম্মা জান আয়েশা প্রথমে রাকাতের কথা বললেন যে 11 রাকাত তিনি পড়তেন, 4 রাকাত পড়তেন, 2 রাকাত করে, আবার 2 রাকাত করে 4 রাকাত পড়তেন। এত লম্বা, এত সুন্দর, তুমি এ ব্যাপারে প্রশ্নই করো না যে কত সুন্দর ছিল। তাহলে জানতে চাইলো যে কাইফা কানা সালাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের নামাজটা কিরূপ ছিল। তিনি বললেন প্রশ্নই করো না, কত সুন্দর ছিল, কত লম্বা ছিল, প্রশ্নই করো না। মানে তোমার এই কথার উত্তর আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। রাসূল কত লম্বা, কত সুন্দর ভাবে নামাজটা পড়েছেন। তারপরে তিনি কি করেছেন, সুম্মা ইউসাল্লি সালাসা, তিনি 3 রাকাত বেতর করেছেন। তাহলে 8 আর 3 11। তাহলে এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 রাকাত সালাতুত তারাবি বা কিয়ামুল লাইল, যেটা রমাদানের বাহিরে সারা বছরই তিনি আদায় করতেন। তাহলে আল্লাহ রাসূল কিয়ামুল লাইল রমাদানেও 8 পড়তেন, রমাদানের বাহিরেও 8 পড়তেন, 3 রাকাত বেতর পড়তেন এই হাদিস অনুযায়ী। এবং সেই নামাজটা কত সুন্দর ছিল, এত সুন্দর নামাজ। তাহলে এই হাদিসে আমরা পেয়ে গেলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা এই নামাজটা আদায় করেছেন। তার বাড়িতে তার স্ত্রী এটা চাক্ষুষ দেখেছেন রমাদানের আমলটা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3 রাত্রি সাহাবীদেরকে নিয়ে জামাতে তারা মানে সালাতুত তারাবি আদায় করেছেন, সেই 3 রাত্রিতে তিনি কয় রাকাত নামাজ আদায় করেছেন ওই হাদিসে নাই। শুধু হাদিসে আছে আল্লাহ রাসূল প্রথম দিন আমাদের নিয়ে রাত্রির 1/3 অংশ আদায় করলেন, পরের দিন অর্ধাংশ, তৃতীয় দিন একবারে শেষ রাত্রিতে আমরা চিন্তা করলাম যে আমরা ফালা হারিয়ে ফেলবো, মানে কল্যাণময় খানা, সাহারির খানা আমরা হারিয়েই ফেলবো। আমরা সাহারি খানার টাইম পাবো না, ফজরের সালাতের সময় হয়ে যাবে। ফজরের সালাতের একটু আগে তিনি বাদ দিলেন। তাহলে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসে কোনো রাকাতের কোনো কথা নাই, আছে সময়ের কথা। এত দীর্ঘ সময় ধরে তিনি ওই 3টা দিন তিনি কিয়ামুল লাইল আদায় করেছিলেন, এত দীর্ঘ সময়। তো যাই হোক, আবু ইয়ালি এবং তাবারানি তার সাগিরের মধ্যে একটা হাদিস উল্লেখ করেছেন, মুহাদ্দিস ইকরাম হাদিসটাকে হাসান বলেছেন, যে ওই টাইম আল্লাহ রাসূল 11 রাকাত আদায় করেছিলেন। এই হাদিসটা হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত। তিনি বলেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাহরে রমাদান সামানা রাকাত ওয়া আওতারা, রাও আবু ইয়ালি ওয়া তাবারানি ফি সাগির কামা ক্বাল আল বাইহাকি ওয়া ফি ঈসা বিন জারিয়া ওয়া সিকা ইবনে হিব্বান ওয়া গায়রু। এই হাদিসটা আবু ইয়ালি এবং তাবারানি তার সাগির গ্রন্থে বর্ণনা করেছেন, যে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাহরে রমাদান সামানা রাকাত, আল্লাহ রাসূল রমাদানে আমাদেরকে নিয়ে 8 রাকাত সালাতুত তারাবি আদায় করেছেন, ওয়া আওতারা এবং বেতের আদায় করেছেন। এই হাদিসটিকে ইমাম বাইহাকি, ইমাম ইবনু হিব্বান এই হাদিসের বর্ণনাকারীদেরকে সিকা বলেছেন। মুহাদ্দিসদের পরিভাষায় হাদিসটি হাসান বা গ্রহণযোগ্য, একটা গ্রান্টেড হাদিস। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে তিনি 11 রাকাত বা 8 রাকাত, বেতের সহ 11 অথবা বেতের বাদে তিনি শুধু সালাতুত তারাবি 8 রাকাত সাহাবী নিয়ে আদায় করেছেন। এই একটা হাসান পর্যায়ের হাদিস পাওয়া গেল, কিন্তু ওই হাদিসে রাকাতের কথা নাই। এই তাবারানির এই হাদিসে রাকাতের কথা আছে, যে আল্লাহ রাসূল আমাদেরকে নিয়ে 8 রাকাত তিনি রমাদানে সালাত আদায় করেছেন, তারপরে বেতের পড়েছেন। তাহলে এই হাদিসে রাকাত পাওয়া গেল, আর ওই হাদিসে সময়ের কথা পাওয়া গেল। তাহলে 8 রাকাত তারাবি যারা পড়বেন রসুলের সিস্টেমে, যদি কেউ পড়তে চান যে আমি রসুলকে অনুসরণ করব, তাহলে আপনাকে 8 রাকাত এবং বেতের 3, এই মোট 11 রাকাত প্রায় শেষ রাত্রি পর্যন্ত, প্রায় মানে 5 থেকে 6 ঘন্টা, এশার নামাজের পর থেকে রাত্রি 3টা বা 4টা পর্যন্ত আপনাকে পড়তে হবে। এই সময়ে যদি আপনি পড়েন তাহলে রসুলের আমলটা করা হলো। তাহলে আপনি সময়টা নেবেন না, খালি রাকাতটা নেবেন আর তাড়াহুড়া করে আপনি 8 পরে চলে যাবেন, এই পলায়নী মনোবৃত্তি তারাবি না। এইটা তাড়াহুড়া হতে পারে কিন্তু তারাবি হতে পারে না। তারাবি মানে ধীরে সুস্থে ঠারে ঠুরে এই নামাজটা পড়া। তারাবি মানে ঠারে ঠুরে, এটা হচ্ছে রিহুন থেকে বাতাস লাগলে কি লাগে, আরাম লাগে, প্রশান্তির সাথে এই নামাজটা পড়া। তাহলে 8 রাকাত যারা পড়বেন ন্যূনতম 6 থেকে 7 ঘন্টা ধরে শেষ রাত্রি পর্যন্ত এশার নামাজের পর থেকে দীর্ঘ সময় নিয়ে নামাজটা পড়তে হবে। এই হচ্ছে তারাবির নামাজের ইতিহাস। আপনি 1 ঘন্টা ধরে পড়বেন, 2 ঘন্টা ধরে পড়বেন, আপনার ব্যাপার, কিন্তু হাদিসে যেটা আছে আমাকে বলতে হবে, এই সময়টার কথা আপনাকে জানাতে হবে, তাছাড়া আল্লাহর কাছে আমরা ধরা খেয়ে যাব।
কেননা আমরা বর্তমানে সালাতুত তারাবিকে সালাতুত তারাবি মনে করি না, এবং এইটা যে একটা নামাজ এটা আমরা মনে করি না। আমরা মনে করি তারাবির সালাত। এই সালাদটা একটা নফল, গুরুত্ব তেমন নাই। কিন্তু জেনে রাখেন, সালাতুত তারাবির রাকাতের সংখ্যাও হাদিসে আছে, সময়ের কথাও হাদিসে আছে। আপনি রাকাত নেবেন, সময় নেবেন না, অর্ধেক নেবেন, অর্ধেক নেবেন না, এই চিন্তা আপনাকে বাদ দিতে হবে, এই মানসিকতা আপনাকে বাদ দিতে হবে। এটা মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য একটা ইবাদতের বসন্তকাল। আপনি 8 রাকাত পড়লে আমাদের কোনো দাবি দেওয়া নাই, কোনো আপনাকে নিয়ে আমার মাথা ঘামানো নাই, কিন্তু আপনাকে সময়টা আপনাকে ফিল আপ করতে হবে। দীর্ঘ সময় নিয়ে আপনি নামাজটা পড়বেন। এ গেল আল্লাহ রসুলের আমল। এবার হজরত আবু বকরের জামানায় এভাবে একা একাই মানুষ নামাজ পড়তো। হজরত ওমরের জামানার প্রথম দিকে এই সিস্টেমে নামাজটা হতে লাগলো, যেটা ইমাম মালিক তার মুয়াত্তায় উল্লেখ করেছেন যে আন সাইব বিন ইয়াজিদ আন্নাহু ক্বালা আমার ওমর ইবনুল খাত্তাব উবাই ইবনে কাব ওয়া তামিম আদ-দারি আইয়াকুম লিন-নাস বি-11 রাকাত। হযরতে সাইব বিন ইয়াজিদ বর্ণনা করেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাব এবং তামিম আদ-দারিকে নির্দেশ দিলেন যে তোমরা মানুষদেরকে নিয়ে 11 রাকাত সালাত তারাবি আদায় করো। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিলেন। ওই যে মানুষেরা ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে নামাজ আদায় করছে, তাহলে উনি ওদেরকে ওই ক্ষুদ্র ক্ষুদ্র দল থেকে নিয়ে এসে দুইটা ইমামকে বাছাই করে দিলেন। হযরত উবাই বিন কাব বিখ্যাত কারি সাহাবী এবং তামিম আদ-দারি, এই দুইজন সেই যুগে সবচেয়ে বড় আলেম সাহাবী ছিলেন। ওই বড় আলেম সাহাবীর পেছনে মানুষদেরকে নির্দেশ দিয়ে দিলেন যে তোমরা মানুষদেরকে নিয়ে 11 রাকাত সালাতুত তারাবি তোমরা আদায় করো। তাহলে এই যে 11 রাকাত সালাতুত তারাবি ওমরের জামানায় আদায় করা হলো, রসুলের যুগেও 11 রাকাত সালাতুত তারাবি আদায় করা হলো। তাহলে মাঝখানে হযরত আবু বকর ইন্তেকাল করেছেন, চলে গেল। এত দীর্ঘ সময় চলে গেছে, ওমরের জামানায় এসেও রসুলের সিস্টেমে 8 রাকাত তারাবি 3 রাকাত বেতের পড়া হয়েছে, সময়ের তারতম্য করা হয় নাই। তার প্রমাণ হচ্ছে এই হাদিসের শেষে বলেন যে ওয়াকাদ কানাল কারি ইয়াকরাউ বিল মিনা হাত্তা কুন্না নাতামিদু আলাল ইসি। এই 11 রাকাত নামাজে ওই ইমাম সাহাবীরা প্রত্যেক রাকাতে শত শত আয়াত পাঠ করতেন, এক এক রাকাতেই শত শত আয়াত তারা পাঠ করতেন। কুন্না নাতামিদু আলাল ইসি মিন তুলিল কিয়াম, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে অপারগ হয়ে আমরা লাঠিতে ভর দিতাম। তাহলে এই সাহাবীরা এক এক রাকাতে তারা শত শত আয়াত তারা পাঠ করতেন, আর মুসল্লিরা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে তারা ওই নামাজের মধ্যে লাঠিতে ভর দিতেন। ওমা কুন্না নাংসারিফু ইল্লা ফি ফুরুইল ফজর, এই নামাজটা ফজরের একটু আগে শেষ হতো। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে হযরত ওমরের জামানাতেও 8 রাকাত তারাবি 3 রাকাত বেতের পড়া হতো, প্রত্যেক রাকাতে শত শত আয়াত পড়া হতো। এবং ফজরের একটু আগে, মানে শুধু সাহারি খার টাইম, সাহারি খেয়ে এসে ফজরের নামাজ তারা পড়তো, আর দেরি করতো না। তাহলে ফজরের টাইম মানে ফুরুইল ফজর, মানে ফজরের একটু আগে, ফুরু মানে শাখা, মানে অল্প একটু, সামান্য একটু আগে এই নামাজটা শেষ হতো। তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সিস্টেমে 11 রাকাত তারাবি পড়েছেন, বেতের সহ, সময়টাও তিনি ফিল আপ করেছেন। তাহলে যারা বলে যে আমরা রসুলের সিস্টেমে ওমরের সিস্টেমে 11 রাকাত পড়বো, কোনো আপত্তি নাই। আপনি 11 রাকাতটাই পড়েন, সময়টা আপনি রসুলের সাহাবীরা যেভাবে দিয়েছেন সেইভাবে দেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা 8 রাকাত সালাতুত তারাবি আদায় করছে তারা রাকাতটা ঠিক রেখেছে, কিন্তু সাহাবীদের বা আল্লাহ রসুলের সময়টা তারা ঠিক রাখে নাই। তাহলে আপনি কি এই তাড়াহুড়া করে নামাজ পড়লে হয়ে যাবে? তা আপনার ফতোয়া তারাবি মানে তাড়াহুড়া, আর রসুলের সাহাবীদের সিস্টেম তারাবি মানে ধীরস্থিরতা, তারাবি মানে প্রশান্তির সাথে নামাজ পড়া, আর আমরা তারাবি মানে তাড়াহুড়া। মুসল্লিদেরকে দোষ দেব না, দোষ আমাদের ইমামদের। ইমামরা যেভাবে নামাজ পড়াবে মুসল্লিরা সেভাবেই পড়বে। ইমাম প্রশান্তির সাথে 20 রাকাতই পড়ুক, যে মুসল্লির খুশি 8 পড়ে চলে যাক, একটা হাদিসে আছে, সে গুনাহগার হবে এরকম না। কিন্তু ইমাম যে গতিতে নামাজ পড়াচ্ছেন ও বিষয় হচ্ছে না, আটালারাও যারা চলে যায় তাদেরও হচ্ছে না, নামাজের প্রকৃত সৌন্দর্য হাসিল করতে পারতেছে না। আপনি ধীরস্থিরতার সাথে 8 রাকাতটাই ভালোভাবে পড়েন, অথবা আরো যদি ভালো চাই 20 রাকাতটাই সুন্দরভাবে পড়েন। যারা 8 রাকাতের মানুষ তারা 8 রাকাত পড়ে চলে গেলে তাদেরও 8 রাকাত সুন্দরভাবে হয়ে গেল, ফাঁকি হলো না। আর 20 রাকাতই যেভাবে দ্রুত গতিতে ফাঁকি দিয়ে পড়া হচ্ছে, তাহলে 20 রাকাতের লোকেরা ফাঁকি পড়তেছে, 8 পরে যারা চলে যাচ্ছে তারা বেশি ফাঁকি, ওদের সময় রাকাত দুইটাই লস। তাহলে এই যে ইমাম যারা, তাদেরকে এই ব্যাপারে আবেগী হতে হবে, সুন্দর তারতিলের সাথে নামাজটা পড়তে হবে। এমন না যে আপনাকে 20 পড়তেই হবে, এটা ফরজ না।
আপনার যদি শরীরে না কুলায়, ওইরকম যদি মুসল্লিরা না চায় এত এত রাকাত পড়তে, আপনি 8 রাকাতটা আপনি সুন্দরভাবে পড়ান মুসল্লিদেরকে নিয়ে, লম্বা কিরাতে এই টাইমটা নিয়ে। আপনি সাহাবেরা 8 ঘন্টা দিয়েছেন, আপনি 2 ঘন্টা দেন। আপনি রাত্রে 8টা থেকে 10টা পর্যন্ত 2 ঘন্টা আপনি নামাজ, আপনি এই 8 রাকাত তারাবি পড়ান। অথবা আপনি এই 8 রাকাত তারাবি না পড়ে যদি 20 পড়তে চান, তাহলে আপনাকে কমসে কম 2 ঘন্টা সময় দিতে হবে। এখন আমরা পেলাম 8-এর দলিল এবং সময়ের দলিল। এখন আমরা দেখব 20-এর দলিল এবং সময়ের দলিল। তাহলে হযরত আল্লাহ রসুলের জামানায় 8 পড়া হতো, সময়টাও বলা হলো। আবু বকরের জামানা, ওমরের জামানায় সবই বলা হলো। এখন 20 কিভাবে আসলো? এই যে সাহাবীরা বললেন যে কুন্না না তামিদু আলা লিসি মিন তুলিল কিয়াম, এই 8 রাকাতে শত শত আয়াত পড়া হতো। এক এক রাকাতে আমরা ক্লান্ত হয়ে লাঠিতে ভর দিতাম। তাহলে লাঠিতে ভর দিয়ে কতক্ষণ থাকা যায় বলেন? কয়দিন থাকা যায়? এ কি একদিনের নামাজ? 30টা দিন বা 29টা দিন এইভাবে লাঠিতে ভর দিয়ে। আর লাঠি যদি সবাই নিয়ে আসে মুসল্লিরা, মসজিদে দেখে লাঠি হয়ে যাবে। আর লাঠিতে ভর দিয়ে কি নামাজ পড়া কি ঠিক বলেন? কয়দিন পড়া যায়? এত তো লাঠি টানা যায় না। তাহলে আসে নামাজ পড়তে, কিন্তু কাঁধে করে একটা লাঠি। তাহলে রাস্তায় আসবে কাঁধে করে, আর মসজিদে আসলে বগলের তলে। সবাইকে লাঠি ভর দিয়ে কি নামাজ পড়া সম্ভব? তাহলে দেখেন, এই জন্য মানুষের এই দীর্ঘসূচিতার কারণে যে মানুষের কষ্ট হচ্ছে, এই কষ্টটা লাঘবের জন্য 8 থেকে 20 রাকাত করা হলো হযরত ওমরের জামানায়। বলি সুবহানাল্লাহ। তাহলে 20 রাকাত কেন করা হলো? 20 রাকাত করা হলো, এই যে মনে করেন যে 100 আয়াত এক রাকাতে পড়া হলো, তাহলে 8 রাকাতে কয় আয়াত? 800 আয়াত। তাহলে 800 আয়াত তেলাওয়াত করতে 8 ঘন্টা সময় লাগতেছে একটা ইমামের, বা 6-7 ঘন্টা সময় লাগতেছে। তাহলে এই 800 আয়াত যদি 20 রাকাতের উপরে ভাগ করে দেওয়া হয়, তাহলে কমে আসলো না? পরে 40-50 আয়াত হলো। তাহলে 100 আয়াত পড়লে মনে করেন 1 ঘন্টা দাঁড়িয়ে থাকা লাগবে বগলের তলে লাঠি দিয়ে। আর যদি 50 আয়াত পড়া হয় এক রাকাতে, তাহলে সময়টা কমে আসলো, আর বগলের নিচে লাঠি দেওয়া লাগলো না। তাহলে তখন পড়া হতো 8 রাকাতে 800 আয়াত, আর এখন পড়া হলো 20 রাকাতে 800 আয়াত। তাহলে সময় কি কমলো? ওই ইমামের 8 রাকাত পড়তে 800 আয়াতে যে সময় লেগেছে, এই 20 রাকাতেও 800 আয়াত পড়তে সেই সময় লাগবে। তাহলে 8 রাকাত তারাবি যতক্ষণ ধরে পড়া হতো, 20 রাকাতও ততক্ষণ ধরে পড়া হতো। সময়ের কোনো তারতম্য হয় নাই, কিন্তু রাকাতের তারতম্য হয়েছে। কেননা তখন দাঁড়িয়ে থাকা লাগতো এক রাকাতে 1 ঘন্টা, আর এখন এক রাকাতে আধা ঘন্টা। বুঝতে পারছেন? 20 রাকাত করার কারণে এক রাকাতে আধা ঘন্টা দাঁড়া থাকা লাগতেছে। আর যখন 8 রাকাত ছিল, এক রাকাতে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকা লাগতো। বর্তমানেও আপনি শায়েখ মাশারির একটা ভিডিও আপনি ক্লিক করেন, উনি 45 মিনিট ধরে এক রাকাতের কিরাত পড়েছেন তারাবির নামাজে। সূরা হুদ তিলাওয়াত করেছেন, কান্না নামাজের মধ্যে। আমাদের ইমাম আবু হানিফার মতেও নফল নামাজে, সালাতুত তারাবি, এই সকল নামাজে কোরআন ধীরে সুস্থে পড়তে হবে। যেখানে গজবের রায়, ওখানে কান্নাকাটি করা মুস্তাহাব আমাদের ইমাম আবু হানিফার মতে। এবং ওই গজব থেকে পানা চাওয়া মুস্তাহাব। যেখানে জান্নাতের আলোচনা আসবে, জান্নাত চাওয়া মুস্তাহাব। যেখানে ইস্তেগফারের রায়, ইস্তেগফার পাঠ করা মুস্তাহাব। ইমামও পাঠ করবেন, মুসল্লিরাও করবে। এইভাবে নফল নামাজটা আল্লাহকে দেখা করবে। কিন্তু ফরজ নামাজে এইভাবে মুসল্লিরা জান্নাত জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করবে না। কিন্তু নফল নামাজে বা সালাতুল তাহাজ্জুদ, এই যে সালাতুল তারাবি, এই সকল নামাজে থেমে থেমে এই কাজগুলো করতে হবে। আবু হানিফাকে বলা হলো, তার ছাত্র মোহাম্মদ বলল, কেউ যদি ফরজ নামাজে এরকম আল্লাহর গজব থেকে পানা চায়, থেমে থেমে মাঝখানে মাঝখানে দোয়া করে, উনি বললেন এর দ্বারা নামাজ ভাঙবে না, তবে আমি ফরজ নামাজ অপছন্দ করি, তবে নফল নামাজ এটা আমি মুস্তাহাব মনে করি। অতএব আমাদের হানাফি সমাজে সূরা কেরাতে যেখানে আল্লাহর গজবের আয়াত আসে, ওখানে কাঁদাও মুস্তাহাব, ওই গজব থেকে পানা চাওয়া মুস্তাহাব। কিন্তু ইমাম কখন গজবের আয়াত পড়লো, ইমামও জানে না, মুসল্লিরাও জানে না। চিন্তা একটাই, কখন 20 রাকাত শেষ হবে। আযাব গজবের চিন্তা মোটেও নাই। তাহলে এই জন্য হাদিসটা শোনেন, ইমাম মালিকেরই হাদিস, 8 রাকাতের হাদিস ইমাম মালিক উল্লেখ করেছেন, 20 রাকাতের কথা উল্লেখ করেছেন। সেটা হচ্ছে ইয়াজিদ বিন রোমান থেকে, যে আন ইয়াজিদ বিন রোমান আন্নাহু ক্বালা কানা আন-নাস ইয়াকুমুনা ফি জামানে উমর বিন খাত্তাব ফি রমাদান বি 23 রাকা। ইয়াজিদ বিন রোমান বলেন যে হযরত ওমরের জামানায় মানুষেরা কি করতো? 20 আর 3 কত হলো? 23 রাকাত তারা সালাতুত তারাবি আদায় করতো বেতের সহ। তাহলে হযরত ওমরের জামানায় 20 রাকাত তারাবি, 3 রাকাত বেতেরও পড়া হতো। এটা হচ্ছে ওমরের যুগের শেষে এসে মানুষের কষ্ট ক্লান্ত একটু দূর করার জন্য। ইমাম আব্দুর রাজ্জাক তিনি বর্ণনা করেছেন সাহেব বিন ইয়াজিদ থেকে,
জান্না ওমর জামান নাসফি রমাদান আলা আবি উবাই ইবনে কাব আলী আলা তামিমুদ্দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আলা ইহদা ওয়া ইশরিনা রাকা। ইমাম আব্দুর রাজ্জাক তার মুসান্নাফের মধ্যে বর্ণনা করছেন যে হযরতে ওমরের জামানায় মানুষেরা 21 রাকাত তারাবি পড়তো, মানে 20 রাকাত তারাবি 1 রাকাত বেতের, এই 21 রাকাতে তারাবিও তারা পড়তো। এরকম সিস্টেম হযরত ওমরের জামানায় ছিল। তাহলে তারপরে উনি বর্ণনা করছেন যে কানু ইয়াকুমুনা আলা হাদে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি শাহরি রমাদান বা 20 রাকাতান। আবার হযরত ওমরের জামানায় 20 রাকাতও পড়া হতো। এই হাদিসের সনদগুলোকে মুহাদ্দিসে কেরাম হাসান পর্যায়ের বলেছেন। শুধু শায়েখ নাসিরউদ্দিন আলবানী বলেছেন যে 20 রাকাতে সালাতুত তারাবি দলিলগুলো দুর্বল, কিন্তু অন্যান্য মুহাদ্দিসগণ হাসান পর্যায়ের সহি বলেছেন বা গ্রান্টেড বলেছেন। তাহলে হযরত ওমরের জামানাতেও এরকম 23 রাকাত 20 এবং 3 এই 23 রাকাত সালাতুত তারাবি আদায় করা হতো। হযরত ওমরের জামানাতেও করা হতো, কিন্তু এতে এখনো লাঠি যায় নাই, লাঠি কিন্তু আছেই। তার প্রমাণ আমরা পাই, ইমাম বাইহাকি বর্ণনা করেছেন যে ওয়াকানু ইয়াতাওয়াক্কাউনা আলা ইসিহিম ফি আহাদে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মিন শিদ্দাতিল কিয়াম। এইভাবে ওমরের যুগ চলে গেল, ওসমানের যুগ আসলো। ওসমানের যুগেও এইরকম 23 রাকাত বা 20 রাকাত সালাতুত তারাবি দীর্ঘ সময় ধরে মানে আদায় করা হতো। এমনকি কানু ইয়াতাওয়াক্কুনা আলা ইসিহিম ফি আহাদে ওসমান, ওসমানের যুগে মানুষেরা মিন শিদ্দাতিল কিয়াম দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে এত কষ্ট হতো যে তারা তখন তাদের লাঠিতে ভর দিত। তাহলে 20 রাকাত তারাবিতেও তারা লাঠিতে ভর দিত। কেন দিত? ওই যে দীর্ঘ সময়, কেননা 8 রাকাতেও যে সময়, 20 রাকাতেও সাহাবীরা সেই সময় দিতেন। তাহলে যারা মনে করেন যে সালাতুত তারাবি আগে 8 রাকাত ছিল, দীর্ঘ সময় ধরে পড়া হতো, পরে 8 থেকে 20 করা হলো, সময় কম লেগে গেল, ভুল ধারণা। 8 রাকাতেরও যে সময়, 20 রাকাতেরও সেই সময়, একই সময় দিয়ে সাহাবায়ে কেরাম এই সালাতুত তারাবি আদায় করতেন। হযরত ওসমানের জামানায় এই জন্যে মানুষেরা তাদের বগলের নিচে বা লাঠি দিয়ে মানুষেরা তখনও ভর দিয়ে থাকতো, কারণ দীর্ঘ সময় ধরে তারা এই সালাতুত তারাবি আদায় করত। আজও সৌদি আরবে মক্কা মদিনায় যান, অধিকাংশ মসজিদে ন্যূনতম রাত্রে 3টা-4টা বেজে যায়। শায়েখ মাশারির কিরাতটা চার্জ দেবেন 45 মিনিট 15 সেকেন্ড, আমি শুধু তার কিরাতই গুনেছি। 1 রাকাত সালাতুত তারাবিতে 45 মিনিট 15 সেকেন্ড শুধু কিরাত পড়েছেন। তাহলে রুকু সাজদা আছে, রুকু সাজদা তাসবিহ আছে, তাহলে সব মিলে প্রায় 1 ঘন্টা 1 রাকাতে। তাহলে 1 রাকাতে যদি 1 ঘন্টা হয়, তাহলে কি 20 রাকাত পড়া হয়? 20 রাকাত পড়লে তো পরের দিন রাত 10টা সকাল 10টা বেজে যাবে। তার মানে উনি 8 রাকাতে তারাবি পড়েছেন, কিন্তু প্রায় 6 থেকে 7 ঘন্টা সময় ধরে এখনো সৌদি আরবে তারাবি হয়। অতএব আমি আপনাদের উদ্যত আহ্বান করব, রাকাত গুনবেন না ভাইরা। সময় আপনারা যদি ধীরে সুস্থে শান্ত শিষ্ট ভাবে যদি 8 রাকাত পড়তে পারেন, আল্লাহ আপনাদের মর্যাদা দিয়ে দিবেন। আর আরো যদি মনের খেয়াল চায় যে আমরা আরো পড়বো, এটা আমাদের বসন্তকাল ইবাদতে, আমরা আরো পড়বো, সাহাবায়ে কেরাম পড়েছেন, আমরাও পড়বো, আপনি 20 পর্যন্ত নিয়ে যান রাকাত, আরো নিয়ে যেতে পারেন। আমরা তো 20 পর্যন্ত থেমে গেলাম, আরো মাযহাবে কি আছে জানেন? শাইখ সালেহ আল উসাইমিন বলেছেন তারাবি সালাতের রাকাত 8, 20, 36, 38, 39, 41। তাহলে যারা 41 পরে তার কি অবস্থা? আমরা তো 20 পরেই ক্লান্ত। তাহলে যে মাযহাবের লোকেরা 41 রাকাত পড়তেছে তাদের কি অবস্থা? আমরা যে গতিতে মনে করেন যে 20 পড়ি, ওরা যদি সেই গতিতেও যদি 41 পড়ে, তাহলে কমসে কম 1.5 ঘন্টা 3 ঘন্টা, তাহলে ওনারা প্রায় 3 ঘন্টা ধরে আদায় করতেছেন। তাহলে যারা আমরা নিন্দা করি যে আহলে হাদিসের লোকেরা 8 রাকাত পড়ে পালিয়ে চলে যায়, আরে ভাই আমরা তো 20 রাকাত পড়ে পালিয়ে চলে যায়, কিন্তু অন্য মাযহাবের লোক 41 রাকাত পড়তেছে। যে আমরা রাতে 10টায় ঘুমিয়ে গেলাম আর ওরা ঘুমাবে 12টায়, তাহলে আমরাও তো পলায়ন মনোবৃত্তি। অতএব এই মানসিকতা চিন্তা চেতনা বাদ দেন, সময়টাকে মেনটেন করতে হবে। এজন্য সাহাবায়ে কেরাম হাফেজ আলেমদের পিছনে তারা নামাজটা পড়তেন, যেন হাফেজরা এক এক মানে রাকাতে প্রায় যেন 1 পারা কোরআন পড়তে পারে। 1 পারা কোরআন পড়তে কমসে কম 1 ঘন্টা সময় লাগবে। তাহলে এই বেয়াদবির সাথে কোরআন পড়া যাবে না ভাইরা। সুন্দর ধীরস্থির ভাবে আপনার কিরাতটা আদায় করতে হবে। তাড়াহুড়ো করে নামাজ পড়লে মাকরুহ হয়ে যাবে। এজন্য শাইখ সালেহ উসাইমিন বলেছেন যে ওয়া কাসিরুম মিনাল আইম্মা আইম্মাতুল মাসাজিদ ফিত তারাবি ইউসাল্লুনা সালাতা লা ইয়াকিলুনাহা ওয়া লা ইয়াতমাউনা ফির রুকু ওয়া লা ফিস সুজুদ ওয়া তামানিয়া রুকুন। তিনি আফসোস করে বলেছেন অধিকাংশ মসজিদের ইমাম এই সালাতুত তারাবি বুঝে না। সালাতুত তারাবি তারা বুঝে না, তারা ধীরস্থির ভাবে রুকু সিজদা করে না,
অথচ ধীরস্থির ভাবে রুকু সিজদা করা সালাতের রুকন। কেউ যদি ধীরস্থির ভাবে রুকু সিজদা না করে তার নামাজ হয় না। এটা সালাতের একটা রুকন। এইখানে যদি ধীরস্থিরতা অবলম্বন না করে যে তার নামাজ ভেঙে যায়। রুকু সাজদা আপনি শুধু সুবহান রাব্বিল আলা আর আজিম 3 বার বলবেন তা না, অন্য আরো দোয়া করা যায়। আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া এই দোয়াগুলো আপনি সেজদায় আপনি পড়তে পারবেন, নফল নামাজ এগুলো সাথে পারবেন। তাহলে এইভাবে যদি আমরা সালাতুত তারাবি আদায় করি তাহলে আমরা প্রকৃত সালাতুত তারাবি আমরা আদায় করতে পারবো। সালাতুত তারাবি শব্দের অর্থ হচ্ছে প্রশান্তির নামাজ, ধীরস্থির ভাবে আদায় করার নামাজ। তাহলে আপনারা এখন সিদ্ধান্ত নেন। আমি 8-20 দুটোই বলে দিলাম, 8-20 দুটোই বলে দিলাম, কিন্তু সময়ও বলে দিয়েছি। 8 রাকাত পড়লেও আপনাকে যতক্ষণ সময় দিতে হবে, 20 পড়লেও অতক্ষণ সময় দিতে হবে। তাই আমি মনে করি আপনারা 20ই পড়েন, সময়টা একটু বেশি দেন। আর যদি আপনারা সময় না দেন, আমি আপনাদের বলছি ইবাদত আল্লাহর জন্য, বেয়াদবের সাথে 20 রাকাত না পড়ে 8 রাকাতই পড়েন। আদবের সাথে, আদবের সাথে, খুশু খুজুর সাথে, দীর্ঘ লম্বা কেরাতের সাথে, প্রশান্তির সাথে 8 রাকাত নামাজ পড়ে চলে যান, আল্লাহ কবুল করবেন। কিন্তু বিরক্তির সাথে, মনে অশান্তি নিয়ে খালি সময় গুনবেন, টাইম গুনবেন, এই চিন্তা করে যদি আপনি 20 রাকাতে চিন্তা করেন, 1 রাকাতেরও সওয়াব পাবেন না। তাহলে সওয়াব না নিয়ে বাড়ির যা ভালো, নাকি 8 রাকাত ধীরস্থির ভাবে পড়ে বাড়ির সওয়াব নিয়ে যাওয়া ভালো? অতএব আপনারা চিন্তা চেতনা করে নামাজটা পড়বেন, ইমামকে খালি ঠাসবেন না। আপনারা চিন্তা চেতনা করে এই নামাজটা যেন আল্লাহ কবুল করে সেই মানসিকতা নিয়ে পড়বেন। আল্লাহ আমাদের তাওফিক দান করুন। সুবহানাল্লাহ।